হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সৌগত মান্না। তোমরা দেখছো মান্নাস কোচিং। নিয়ে চলে এলাম তোমাদের জন্য সকাল সকাল আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও। এবং এই ভিডিওর প্রথমে আমি বলে দিতে চাই, আমার এই ভিডিওটা করার মোটিভ কিন্তু কোনোভাবেই কাউকে অসম্মান করা নয়। যদি আমার কোনোভাবে কোনো কথায় যদি কেউ কারো যদি খারাপ লাগে, তাহলে প্রথম থেকেই তার জন্য আমি দুঃখিত। আমি এই ভিডিওতে শুধুমাত্র একজন স্টুডেন্ট হয়ে স্টুডেন্টদের পক্ষ থেকে আমি কিন্তু এই যা যা কথাগুলো বলতে চলেছি, এগুলো সমস্তটা কিন্তু একজন স্টুডেন্ট হিসাবে। এবং সেক্ষেত্রে কিন্তু আমি কাউকে অসম্মানও করছি না, কাউকে উল্টোপাল্টা কথাও শোনাচ্ছি না। আমি শুধুমাত্র নিজের বক্তব্যটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে, এবং এটা শুধু আমার বক্তব্য নয়, এটা আশা করি সমস্ত স্টুডেন্ট যারা রয়েছে, যারা পরীক্ষা দিচ্ছে, অথবা সমস্ত স্টুডেন্টই যারা পরীক্ষা দিচ্ছে বা দেয়নি, সবাই কিন্তু এই জিনিসটার জন্য অ্যাগ্রি করবে। তো এখানে যে জিনিসটা আজকে উঠে এসেছে, সেটা কিন্তু সকাল সকাল দেখেই কিন্তু আমার মাথা একেবারে বিগড়ে গেছে। কারণ মাত্র 15 মিনিট আগে কোশ্চেন আপলোড হওয়ার জন্য যে এত বড় বিতর্ক হতে পারে, এবং এটা পরীক্ষা নয় এই রকমইও মন্তব্য করা যেতে পারে, সেটা আমি এই প্রথম জানছি। তো দেখো, পুরোপুরি একেবারে চুলচেরা বিশ্লেষণ করব আজকের এই ভিডিওটার। তো তোমরাও আশা করি এই আমার যে কথাগুলো সেগুলো কিন্তু রিলেট করতে পারবে। তো দেখো এখানে কি বলা হচ্ছে, যে আর্টিকেলটা বেরিয়েছে, এখানে বলছে আধ ঘন্টা আগেই পোর্টালে দেখা যাচ্ছে প্রশ্নপত্র, এ নিয়ে বিতর্ক। এখানে বলা হচ্ছে, দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের পরীক্ষা শুরুর আধ ঘন্টা আগে থেকেই বিশ্ববিদ্যালয়ের পোর্টালে প্রশ্নপত্র দেখা যাচ্ছে, যা নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। তবে উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যা করা হচ্ছে পড়ুয়াদের ভালোর জন্যই করা হচ্ছে। এই যে ম্যাডাম যিনি রয়েছেন, উপাচার্য ক্যালকাটা ইউনিভার্সিটি সোনালী চক্রবর্তী ব্যানার্জি, মানে তেনার কাছে আমরা সবাই কিন্তু কৃতজ্ঞ যে তিনি আমাদেরকে সাপোর্ট করেছেন এবং এই কথাটা বলেছেন যে যা করা হচ্ছে স্টুডেন্টদের ভালোর জন্যই করা হচ্ছে। এই যে তিনি সাপোর্টটা দেখিয়েছেন, এটার জন্য কিন্তু আমরা সমস্ত স্টুডেন্ট যারা রয়েছে তারা সবাই কিন্তু এনার কাছে কৃতজ্ঞ। কারণ এই রকমই উপাচার্যরা যদি স্টুডেন্টদের কথা একটু হলেও ভাবেন, তাহলে কিন্তু অনেক কিছুই কিন্তু হয়ে যেতে পারে। প্রতিটা ক্ষেত্রেই কিন্তু এই ম্যাডাম কিন্তু আমাদের সকলকেই কিন্তু সাপোর্ট করে গেছেন, সেটা হচ্ছে থার্ড ইয়ারের পরীক্ষায় হোক, বা এর আগের যে পরীক্ষাগুলো হলো সাপ্লি পরীক্ষা, বা হচ্ছে এই পরীক্ষা, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সাপোর্ট করে গেছেন। কিন্তু অন্যান্য ক্ষেত্রে কিন্তু নানা রকমের বিতর্ক সৃষ্টি হচ্ছে, সেইগুলোতেও আমি আসছি। অর্থাৎ দেখো কী জিনিসটা হয়েছে, যদি তোমাদের 10টা থেকে পরীক্ষা হয়, তাহলে 9:30 থেকে তোমরা হচ্ছে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, যেটা দেখার কথা ছিল 15 মিনিট আগে থেকে, 9:45 থেকে। তার জন্য কত বড় বিতর্ক হয়ে যাচ্ছে, যে খালি যে জিনিসগুলো দেখতে থাকো, তোমাদেরও মাথা ঠিক থাকবে কিনা জানি না। দেখো এখানে বলছে, গোটা মার্চ মাস ধরে চলবে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের অড সেমিস্টারের পরীক্ষা। সোমবার থেকে শুরু হয়েছে তৃতীয় এবং পঞ্চম সেমিস্টারের পরীক্ষা। কয়েকদিন পরেই শুরু হবে প্রথম সেমিস্টারের পরীক্ষা। পরীক্ষা হচ্ছে ডিজিটাল এবং অনলাইন মাধ্যমে। বাড়িতে বসেই পরীক্ষা দিয়ে ছাত্রছাত্রীরা উত্তরপত্র অনলাইনে কলেজকে জমা দেবেন। পরীক্ষা শুরুর আগে সংশ্লিষ্ট কলেজগুলিকে ইমেল মারফত প্রশ্নপত্র পাঠাচ্ছে বিশ্ববিদ্যালয়। কলেজগুলি পরীক্ষা শুরুর আগে তা তাদের পোর্টালে আপলোড করে দিচ্ছে, সেখান থেকেই প্রশ্নপত্র দেখতে পাচ্ছেন পড়ুয়ারা। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে নিজেদের পোর্টালেও প্রশ্নপত্র আপলোড করে দিচ্ছে। 65 নম্বরের পরীক্ষার জন্য বরাদ্দ হয়েছে 3 ঘন্টা। অর্থাৎ এটা তোমরাও জানো, এবং আমি তোমাদেরকে আরও একবার বলে দিই, যে তোমরা তোমাদের নিজস্ব কলেজের ওয়েবসাইটেও তোমাদের যে কোশ্চেন সেটা কিন্তু দেখতে পাবে। এবং তার পাশাপাশি ক্যালকাটা ইউনিভার্সিটির দুটো অফিসিয়াল ওয়েবসাইট আছে, যেটা হচ্ছে CUUG.in আর CUUG20.in। অর্থাৎ এই দুটো ওয়েবসাইটে কিন্তু তোমরা তোমাদের কোশ্চেন কিন্তু আগে থেকেই দেখতে পাবে, মানে যেমন যে নির্দিষ্ট টাইম রয়েছে, যে শিফটে তোমাদের পরীক্ষাটা হচ্ছে। এবং তোমাদের সকলেই জানো যে 65 নম্বরের জন্য তোমাদেরকে 3 ঘন্টা দেওয়া হয়েছে। এত দূর পর্যন্ত তো ঠিক আছে। তারপরে দেখো, সোমবার পরীক্ষা শুরুর দিনেই অভিযোগ ওঠে, সকাল 10টায় পরীক্ষা শুরু হলে 9:30তেই পরীক্ষার্থী সহ সকলে প্রশ্নপত্র দেখতে পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের পোর্টালে। পরীক্ষা দুপুর 2টোয় হলে 1:30তেই প্রশ্নপত্র বিশ্ববিদ্যালয়ের পোর্টালে দেখা যাচ্ছে। অথচ ইউজিসির নির্দেশ, প্রশ্নপত্র ডাউনলোড এবং উত্তরপত্র আপলোড করার জন্য মোট 8 ঘন্টা সময় পাবেন পরীক্ষার্থীরা। মাত্র 15 মিনিট আগে ওই যে কোশ্চেনটা সেটা আপলোড করা হয়ে গিয়েছে বলে নানাজনের মাথা ঠিক থাকছে না, তারা কিন্তু এটাকে সহ্য করতে পারছেন না রীতিমতো। এখানে বলছে, দেখো, মঙ্গলবার দ্বিতীয়ার্ধে পরীক্ষা দুপুর 2টো থেকে শুরুর দুপুর 2টো থেকে শুরুর আগে 1:38 এ বিষয়ে উপাচার্যকে স্ক্রিনশট এবং কয়েকটি প্রশ্ন পাঠানোর পর তিনি জানান, 171টা সেট প্রশ্নপত্র আপলোড করতে হচ্ছে, তাই অনেক আগে থেকেই এই প্রশ্নপত্র আপলোডের কাজ শুরু করতে হচ্ছে। এর জন্য হয়তো কিছুটা আগে থেকেই পড়ুয়ারা প্রশ্নপত্র দেখতে পারছেন। উপাচার্য বলেন, অনেক কলেজ কর্তৃপক্ষই নিজেদের পোর্টাল খুব ভালো নয় বলে বিশ্ববিদ্যালয়ের সাইটকে প্রশ্নপত্র দেখবার জন্য লিঙ্ক করে দিয়েছেন। অনেকে একসঙ্গে প্রশ্নপত্র ডাউনলোড করছেন বলে সময়ও বেশি লাগছে, তাই এই জন্য একটু আগে প্রশ্নপত্র আপলোড করা হলে তা করা হচ্ছে পড়ুয়াদের ভালোর কথা ভেবেই। এবং এটা বলেছেন যিনি ক্যালকাটা ইউনিভার্সিটির
এ রয়েছেন উপাচার্য রয়েছেন সোনালী চক্রবর্তী ব্যানার্জি, তিনি কিন্তু এই কথাটা বলেছেন। এবং এটা কিন্তু মানে ইউনিভার্সিটির ক্ষেত্রেও ভালো এবং স্টুডেন্টদের ক্ষেত্রেও ভালো, কারণ ইউনিভার্সিটিকে 171টা প্রশ্ন 171টা সেটের প্রশ্ন আপলোড করতে তাদেরও টাইম লাগছে, এবং তার জন্যে কিছু প্রশ্নপত্র যেমন আগে ভাগে আপলোড করে দিতে হচ্ছে, যার ফলে হয়তো দেখো এরকম করতে গিয়ে যে 15 মিনিটের মধ্যে হয়তো ধরো সার্ভারটা প্রবলেম করলো, এবং এটা তো আমরা সবসময় দেখেছি সার্ভার প্রবলেম করে, এবং ওই 15 মিনিটের আগে যে প্রশ্নপত্র আপলোড করার সময় এটা তো আর সেই ইউটিউবের মতো নয় যে প্রাইভেট করে রেখে দেবো, এটাকে মানে সব কিছু আপলোড করতে যখন একসঙ্গে আপলোড করে দিচ্ছে, এবং সেটা যদি দেরি হয়ে যায় তাহলে ধরো 10টা থেকে পরীক্ষা মানে শুরু হওয়ার কথা, ধরা গেল 10টার সময় পরীক্ষাটা মানে অ্যান্সার কোশ্চেনটা ইউনিভার্সিটি পোর্টালে আপলোডই হলো না সার্ভার প্রবলেমের জন্য, তো সেক্ষেত্রে তাহলে শিক্ষার্থীরা কী করবে? তো তার জন্য যদি 15 মিনিট আগে প্রশ্নপত্রটা আপলোড হয়ে যায় তাতে এমন কি ক্ষতি হয়ে যাচ্ছে, এবং যেটা যিনি ক্যালকাটা ইউনিভার্সিটি যিনি উপাচার্য তিনি জানিয়েছেন যে এটা ভালোর জন্যই করা হচ্ছে, এবং এটা ইউনিভার্সিটিরও সুবিধা হচ্ছে যাতে ওই অতগুলো সেটের প্রশ্নপত্র আগে থেকেই আপলোড করে দিচ্ছে, এবং এটা কিন্তু আমারও মতে বলে স্টুডেন্টরাই কিন্তু এতে হেল্পফুল হচ্ছে, এবং এ নিয়ে এত বড় মানে বিতর্কের সৃষ্টি হওয়ার কিন্তু কোনো রকম প্রশ্ন ওঠে না। দেখো এখানে যিনি রয়েছেন যোগেশচন্দ্র চৌধুরী কলেজের অধ্যক্ষ পঙ্কজ রায় অবশ্য বলেন এই পরীক্ষা নামেই পরীক্ষা, আসলে পরীক্ষার নামে প্রহসন চলছে। এটা দেখে কিন্তু আমার আর মাথা ঠিক থাকেনি, কারণ এখানে কিন্তু বলতে গেলে অনেক কথা বেরিয়ে যাবে। 1 নম্বর কথা, এই যে পরীক্ষার নামে পরীক্ষা চলছে, একটা প্রহসনের পরীক্ষা চলে, তাহলে এই পরীক্ষাটা নিচ্ছেন কেন? সোজা কথা, আমাদের আমাদের এই যে প্রশ্নগুলো হচ্ছে, তো প্রশ্নগুলো এমনভাবেই করুন না, বাইরের দেশে তো সেই হিসাবেই তো এই প্রথম শুরু হলো আমাদের মানে ইন্ডিয়াতে প্রথম শুরু হলো যে থার্ড ইয়ারের পরীক্ষা দিয়ে, অর্থাৎ পার্ট 3 পরীক্ষা দিয়ে, যে ওবি সিস্টেমের পরীক্ষা। আমাদেরকে নিজেদেরকে তোমার এফো সাইজ পেজ কিনতে হচ্ছে, তাতে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদাভাবে ফ্রন্ট পেজ তৈরি করতে হচ্ছে, প্রত্যেকটা পেজের মানে প্রত্যেকটা পেজে মার্জিন তো টানতেই হচ্ছে, মানে কোনো কলেজের জন্য আবার 2 ধারে, কোনো কলেজের জন্য 4 ধারে, অতগুলো পেজে মানে যদি 5টা সাবজেক্ট হয় 5 কুড়ি 100, মানে 100-150টা পেজে তোমার হচ্ছে মার্জিন টানতে হচ্ছে, তারপরে প্রতিটা পেজে ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, পেজ নাম্বার, ডেট নাম্বার, মানে ডেট সমস্ত কিছু লিখতে হচ্ছে, আবার হচ্ছে ওইটাকে স্ক্যান করতে হচ্ছে, ইউনিভার্সিটিতে পাঠাতে হচ্ছে, তারপরেও আপনারা বলছেন এটা পরীক্ষা মানে প্রহসন চলছে। আজব ব্যাপার। যদি সেরকমই হয় তাহলে প্রশ্নগুলো সেরকমভাবে করুন না। অন্যান্য মানে বাইরের দেশে তো এইভাবেই তো পরীক্ষাটা হয়, অনলাইনেই পরীক্ষাটা হয়, তাহলে আপনারা প্রশ্ন করুন যে সেই রকমভাবে, যাতে কোশ্চেনটা হয়তো জানা আছে, ওই হয়তো ধরো আমি যদি ম্যাথের উদাহরণ দিয়ে বোঝাই, যে ম্যাথের ক্ষেত্রে ধরো এই যে ধরো একটা কোশ্চেন, তার এই ডেটাগুলো হালকা চেঞ্জ করে দিন, তাহলে স্টুডেন্টরা ক্যালকুলেশন করে দিক। তো আপনারা সেই রকমভাবে যদি প্রশ্ন করেন তাহলে তো কোনো কথাই থাকে না যে আপনার বই দেখে লিখছে না অন্যান্য কারো সাহায্য নিয়ে লিখছে, সে তো নিজে থেকেই তো তার মানে করবে জিনিসটা, সে তো আর বই খাতা থেকে টুকে টুকে দেবে না। তো আবার অন্য ক্ষেত্রেও যদি ইতিহাস ভূগোলের কথা বলেন সেই ক্ষেত্রেও তাহলে এরকমই করুন, যে ধরুন এর পতনের কারণগুলো কী, ধরো মুঘল সাম্রাজ্যের পতনের কারণগুলো কী, যদি সেইটাই বলা হয় তাহলে ওই কোশ্চেনটাকে ঘুরিয়ে দিন যে মুঘল সাম্রাজ্যের পতনের কারণ হিসাবে তোমার কী কী কারণগুলো মনে হয়, এবং তারপর সপক্ষে যুক্তি দাও। তো এরকম করে দিলে স্টুডেন্টরা নিজের মতামত লেখে, এবং যাতে পুরোপুরি বই থেকে কপি না হয় সেক্ষেত্রে তাহলে আলাদা আলাদা হয়ে যায়। কোশ্চেন আপনারা একই করছেন, তার উপরে বলছেন এইরকম পরীক্ষা মানে পরীক্ষাই নয়, পরীক্ষা নামে প্রহসন চলছে, তাহলে এটা মানে আমাদের স্টুডেন্টদের কাছে এটা তার মানে কীরকম হতাশাজনক ব্যাপার। আমরা এত কষ্ট করে পরীক্ষা দিয়েছি, তারপরেও বলছেন পরীক্ষা নয়, পরীক্ষা নয়, তাহলে পরীক্ষাটা নিচ্ছেন কেন? সরি যদি কারো খারাপ লেগে থাকে, আশা করি যারা স্টুডেন্টরা রয়েছে তারা কিন্তু এ বিষয়ে রিলেট করতে পারবেন, এবং আমি কাউকে অসম্মান করছি না, কিন্তু এই জিনিসটা নিয়ে কিন্তু অনেক রকমের আগে থেকেও অনেক মানে অধ্যক্ষরা রয়েছেন বা কলেজের প্রফেসররা রয়েছেন, তারা কিন্তু এই জিনিসটা নিয়ে বিতর্কের সৃষ্টি করেছেন, এবং তারা কিন্তু এই জিনিসটাকে নিয়ে আলাদা আলাদা মত দিয়েছেন। এর আগে দেখো আরও কী বলা হচ্ছে, এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে অনলাইন পরীক্ষার নানা ত্রুটি দেখিয়ে ক্যাম্পাসে এসে অফলাইন পরীক্ষার দাবি জানানো হয়েছে। হ্যাঁ, আপনারা যদি এটা করতে পারেন তাহলে তো ভালো হয়, সেটা তো করতে পারছেন না, তার বদলে অনলাইনের ক্ষেত্রেও এত রকমের প্রবলেম দেখাচ্ছেন। শিক্ষা মহলের একাংশের বক্তব্য, এভাবে বাড়িতে বসে পরীক্ষায় কেউ উত্তর দেখে লিখছে কিনা, অথবা সেই পরীক্ষার্থীকে কেউ লিখতে সাহায্য করছে কিনা, সেসব নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে, কোনো স্বচ্ছতাই থাকছে না। এর সঙ্গে প্রশ্নপত্র যদি আধঘন্টা আগে পড়ুয়ারা পান তাহলে উত্তর লেখার জন্য তারা অনেক বেশি সময় পেয়ে যাচ্ছেন। যদিও বেশ কয়েকজন অধ্যক্ষের বক্তব্য, অনেক পড়ুয়া ইন্টারনেট পরিষেবা ভালো নয়, বিশেষত সুন্দরবন সহ বেশ কিছু প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট অত্যন্ত ধীরগতির। এর আগে প্রশ্নপত্র আপলোড হলে তা দেখতে ওই পড়ুয়াদেরই কিছুটা সুবিধা হয়। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু কেউ ভাবছেন না, কারণ আমরা সকলেই মানে এখনকার পরিস্থিতি, যে জিও বলো, এয়ারটেল বলো, ভোডাফোন বলো, যাই বলো, সবার ক্ষেত্রে কিন্তু ইন্টারনেটের যে ডাউনলোড তো হয়ে যায়, কিন্তু আপলোড স্পিডটা এতটাই
পুয়োর যে ওই 5 এমবিরও যদি ফাইল আপলোড করতে হয় ওই ইমেলের মাধ্যমে বলো বা গুগল ফর্মের মাধ্যমে হোক, তাহলে কিন্তু অনেকটা টাইম লেগে যায়। সেটা কিন্তু বুঝছে না, ভাবছে যেন সবার মানে বাড়িতে ওয়াইফাই আছে, সবার বাড়িতে ব্রডব্যান্ড আছে, সবার বাড়িতে হাই স্পিড ইন্টারনেট আছে, সবাই দিয়ে দেবে। আরে সবার কথাই তো ভেবে চলতে হবে। যাদের ক্ষেত্রে হ্যাঁ অনেক বাড়িতেই যারা টাউন এলাকায় থাকে, যাদের নিজেদের অবস্থা ভালো, তারা ওয়াইফাই রেখেছে, ব্রডব্যান্ড রেখেছে, তাদের ক্ষেত্রে তাড়াতাড়ি আপলোড হয়ে যাচ্ছে। কিন্তু যারা রুরাল এরিয়ায় থাকে, বাড়ি থেকে হয়তো ধরো 2 কিলোমিটার দূরে একটা টাওয়ার বসানো আছে, সেখানে তাহলে আপলোড স্পিডটা কোথা থেকে পাবে? তাদের কথাটাও তো ভাবতে হবে। বা কারো কারো ক্ষেত্রে অত ভালো ফোনই নেই, কেউ কেউ রিচার্জই করতে পারে না, এমন সামর্থ্যও নেই, এমন পড়ুয়ারা অনেকে রয়েছে, আমাদেরও নানান বন্ধুরা রয়েছে। তো তাদের ক্ষেত্রে জিনিসটা কী করে ভাবলে, মানে সেই তাদের ক্ষেত্রেও তো জিনিসটা ভাবতে হবে। আর এখানে যে বলা হচ্ছে কোনো স্বচ্ছতা থাকছে না, তাহলে আপনারা সেরকম কোশ্চেন করুন না। কেন করছেন না সেরকম কোশ্চেন? তাহলে স্টুডেন্টদের, তাহলে আপনাদের ওই সব বক্তব্য তো থাকে না। আপনারা সিম্পল কোশ্চেন করছেন, তা সত্ত্বেও এই রকমের কথা বলছেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী রায়চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের পোর্টালে লগ ইন করে পরীক্ষার শুরুর আগে পড়ুয়ারা প্রশ্নপত্র দেখতে পাচ্ছেন, কিন্তু অন্যেরা তা দেখতে পাচ্ছেন না। বারাসত রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শুরুর সময় থেকে বিশ্ববিদ্যালয়ের পোর্টালে দেখতে পাওয়া যাচ্ছে প্রশ্ন। এই রবীন্দ্রভারতী আর হচ্ছে বারাসাত যে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় আছে আমাদের, সেখানে ক্ষেত্রে কিন্তু আলাদা রকমের চিত্র রয়েছে। তো সমস্তটা যে ক্যাওয়াস হচ্ছে, সেটা কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির এই জিনিসটা নিয়েই হচ্ছে। এবং তা সম্পর্কে আমার যা মতামত সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি। প্লিজ তোমরা যদি কেউ যদি এটাতে হার্ট হয়ে থাকে, তাহলে তার জন্য আমি রিয়েলি সরি। এবং প্লিজ তোমরা যারা স্টুডেন্টরা আছো, যারা আমার এই ভিডিওটা দেখছো, প্লিজ নিচে একটা কমেন্ট করে জানিও তোমরা এই যে বক্তব্যটা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির পক্ষ থেকে রাখা হচ্ছে, এটা কতটা যুক্তিযুক্ত বলে তোমার মনে হয়। এবং আমি যা যা কথাগুলো বললাম একজন স্টুডেন্ট হয়ে, এটাকে তোমরা কতটা সাপোর্ট করছো, প্লিজ এই ভিডিওটা কমেন্ট সেকশানে প্লিজ আমাকে জানিও। আর আজকের ভিডিওটা কীরকম হলো আমি জানি না, তবে যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক করবে। আর যদি তোমার একান্তই ভালো লাগে, প্লিজ ভিডিওটাকে শেয়ার করে দেবে তোমাদের সমস্ত বন্ধুদের সঙ্গে, যাতে এই সমস্ত জিনিসগুলো নিয়ে তারাও কিন্তু আওয়াজ তুলতে পারে। তো আজকের মতো এ পর্যন্তই। যদি এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি তোমার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশানটাকে অল করে রেখে দেবে, যাতে কোনো রকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট তোমাদের কাছ থেকে মিস না হয়। আজকের মতো এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।